বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন। আজকের হোমনা উপজেলার যে বিভিন্ন পয়েন্টে পশুর হাট বসেছে, তার মধ্যে কিন্তু আজকে হোমনা মাথাভাঙ্গা কাঠেরপুল মুন্সির হাটটি সবচেয়ে বড় ঐতিহ্যবাহী হাট, ঈদের হাট নামে পরিচিত, যা হোমনা উপজেলা কর্তৃক যে ইজারাদার করা হয়েছে। সবচেয়ে বড় ইজারাদার হাট কিন্তু এই মুন্সির হাট মাথাভাঙ্গা, যার ইজারা হাট ছিল 3 লক্ষ টাকার উপরে, যার হাট ডাক দেওয়া হয়েছিল। আমরা কিন্তু সেই হাট থেকে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে লাইভে সংযোগ করেছি। কাছে এবং দূরে যে যেখান থেকে লাইভটি দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন। এবং আজকের সবচেয়ে বড় গরু যে 3টি, আমাদের মুন্সির হাটের সবচেয়ে বড় গরু, সেই 3টি বড় গরুর কাছ থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে সংযোগ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে কিন্তু সবচেয়ে বড় বড় 3টি গরু। আমি যদি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। বাজার কমিটির পক্ষ থেকে জনাবুদ্দিন স্যারকে ধন্যবাদ। দর্শক, এই যে সবচেয়ে একটি বড়, যে তাজা মোটা তাজা সবচেয়ে ভালো মানের একটি গরু এবং চমৎকার গরু, যে বড় গরু, আমরা কিন্তু বাজারে ঘুরে ঘুরে দেখছি যে এটাই সবচেয়ে বড় গরু। 3টি গরু রয়েছে। আমরা এই দাম সম্পর্কে জানবো, তবে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক, এখানে কিন্তু রয়েছে আরেকটি কালো জাতের বড় গরু এবং এখানে রয়েছে আরেকটি গরু। মোট 3টি বড় জাতের, উচ্চ বড় জাতের সবচেয়ে ওজনপূর্ণ যে গরুগুলো, আমি কিন্তু সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই। দর্শক, এটা কিন্তু সবচেয়ে বড় মানের গরু, যে এই বাজারে সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে বড় গরু এটা হচ্ছে, হ্যাঁ, তিতাসের, যার নাম হচ্ছে তিতাসের টাইগার। আমরা কথা বলবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রং এবং জরি লাগানো হয়েছে, কারণ শখের গরু। সেই শখের গরুকে শখের ভাবে কিন্তু বিক্রি করার জন্য যে পাইকার ভাইরা আসছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় গরু এটা। দর্শক, আমরা এই পাইকারদের সাথে কথা বলবো। এটা মূল পাইকার কি ভাই? পাইকার না ভাই, গিরত। আমরা গিরত, মানে আপনার সব আপনি লালন পালন করছেন। আপনারা একটু গরুটার সামনে যান। দর্শক, এনি হচ্ছেন আসলে পাইকারও না, গিরত বলা হয়, মানে যারা নাকি বাসায় লালন পালন করে, নিজের শখের বসে 3টি বড় জাতের গরু এখানে তারা লালন পালন করছে, তারা হচ্ছে গৃহস্থ। আমরা কথা বলবো সেই গৃহস্থের বাইরের কাছে, যে কবে নাগাদ এই গরুগুলো ক্রয় করেছিল এবং আজকের বাজার এবং বাড়িতে কেমন বাজার দাম বলেছে। ভাই, আপনার পরিচয় দেন একটু। এই গরুটা 3 বছর। আপনার দেখুন 3টা গরু, 3টাই কি আপনাদের? আচ্ছা, এটা আপনাদের। এটা বাজার বাড়িতে কেমন দাম বলছে? আপনাদের চাহিদা কেমন? দর্শক, এই গরুটার চাহিদা হচ্ছে 6 লক্ষ টাকা, বাড়িতে 4 লক্ষ টাকা বলেছে। আমরাও চাই যাতে এটার সঠিক দাম পাই, কারণ এই ভাই গত 3 বছর যাবত লালন পালন করে আসছেন। এখন কিন্তু বাজারে কেউ দাম বলছে? যাই হোক, আসবে। বাজারে সবচেয়ে বড় গরু হচ্ছে আপনারটা। দোয়া করি আপনার গরুটা, আমরা আবার আসবো আপনার এখানে। দর্শক, মাঝে কিন্তু রয়েছে আমার আরেক ভাই, আমাদের পরিচিত ভাই। ইনি হচ্ছে আমাদের ভাই। আপনার পরিচয় দেন একটু। আচ্ছা, এটা কেমন দাম বলছে বাসায়? আচ্ছা দর্শক, এই গরুটার দাম বাসায় 3,80,000 টাকা বলেছে। এখন আপনার চাহিদা কেমন? 4.5। দেখ, দাম বেশি পাওয়ার আশায় কিন্তু আজকের এই মুন্সিরহাটে চমৎকার সবচেয়ে বড় মানের 3টি গরুর মধ্যে একটি গরু মাঝখানে বসেছে। আমার ভাই, আপনার বাড়িটা কোথায়? কালিকাপুর। হ্যাঁ, এই ভাই কালিকাপুর থেকে আসছেন। আমরা দেখছি যে দর্শক, এর পাশে কিন্তু আরেকটি বড় গরু আছে, যেটা আমি প্রথমে দেখেছিলাম। এটার পাইকার কি ভাই আপনারা? এটা কি আপনাদের নিজেদের নাকি আপনারা? দাদা, আপনার পরিচয় দিয়ে কই থেকে আসছেন? আচ্ছা, পুরান মাদাগানি সরকার বাড়ি। বাহাদুর, এই গরুটার নাম বাহাদুর। দর্শক, এইটার নাম হচ্ছে সাদা বাহাদুর শাহ। আসলে বাহাদুরের মতো লাগে, চমৎকার কিন্তু আজকের এই গরুটা। চাচার দাম কেমন বলছে বাড়িতে? কত?
বর্তমান 5,20,000 বলতেছে। এখন আপনি কত চাচ্ছেন? 8,50,000। 8,50,000। দাম বলতেছে কত? দর্শক এই গরুটার দাম 8,20,000 টাকা দাম দিতে 5 লক্ষ টাকা অলরেডি বলতেছে। দর্শক আমরা কিন্তু দেখাই ঘুরিয়ে আপনাদেরকে গরুটা। আপনারা অবশ্যই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইন রোড কুমিল্লা সার্ভিসের পাশেই কিন্তু রয়েছে এই 3টি গরু। এর মধ্যে এটা 5,20,000 টাকা দাম চাইছে। দর্শক এটার ওজন অলরেডি আনুমানিক 1200 কেজির ওজন হবে। হ্যাঁ, স্কেল হয়েছে 1200 কেজির মতো। এই জন্য এটার দাম 5,20,000 টাকা অলরেডি দাম হাঁকাচ্ছে। তবে বেশি পাওয়ার আশায় কিন্তু পাইকাররা রয়েছে, আমরা কিন্তু সেটি দেখছি। দর্শক আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করবেন। যাদেরকে যেই জায়গায় দায়িত্ব দিয়েছেন দর্শক আমরা কিন্তু ঘুরে ঘুরে সম্পূর্ণ বাজারটা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। পাইকার এবং বিক্রেতা এবং ক্রেতাদের উভয় কাছ থেকে আমরা জানবো আজকে বাজারের পরিস্থিতি সম্পর্কে। শৃঙ্খল না হয় সেদিকে দৃষ্টি রাখবেন। দর্শক প্রচুর গরু কিন্তু আসতেছে, সকাল থেকে কিন্তু প্রচুর গরু এই বাজারে আসছে। ইতিমধ্যে কিন্তু হাজার হাজার গরু ইতিমধ্যে এই বাজারে কিন্তু তোলা হয়ে গেছে এবং বাজারে যে সার্বিক পরিস্থিতি চতুর্পাশে কিন্তু গরু আর গরু আমরা দেখতে পাচ্ছি। যে সবচেয়ে বড় ইজারাদারের যে বাজার হোমনা উপজেলার, সেই বাজার হচ্ছে মুন্সিরহাট বাজার, সেটা কিন্তু আমরা দেখছি। এবং সবচেয়ে বড় বেশি এই বাজারে গরু উঠে এবং গরু, ছাগল, মহিষ এখানে কিন্তু সকল প্রকার পশু বিক্রি করা হয়। এবং এই বাজারটি হোমনা উপজেলার সবচেয়ে শ্রেষ্ঠ বাজার হিসেবে কিন্তু ইতিপূর্বে খ্যাতি অর্জন করেছে। আমরা কিন্তু সেই বাজারে রয়েছে, আমরা যাবো একটু ভিতরে। দূরত্ব 80 মিটার, শেষ করবেন। দূরত্ব 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 দর্শক আমরা কিন্তু একটু ভিতরের দিকে যাচ্ছি এই মুহূর্তে, নিচে যাওয়ার চেষ্টা করব। যে আজকের যে মুন্সিরহাটের যে বাজার, সবচেয়ে হোমনা উপজেলার সবচেয়ে বড় ইজারাদারের যে বাজারটি এবং সবচেয়ে ঐতিহ্যবাহী নাম করা বাজার হচ্ছে ঈদের পূর্ববর্তী যে মুন্সিরহাট বাজার, সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি ভিতরে যাবো এই মুহূর্তে। দর্শক এখন পর্যন্ত কিন্তু গরু আসতে আছে প্রচুর গরু কিন্তু এতে পড়বে আসতেছে। রাস্তায় কিন্তু প্রচুর গরু আমরা দেখেছি, গরু বিক্রি হচ্ছে আসছে কিন্তু আসছে গরু। দর্শক একটা কিন্তু গুতা খাইছি, কারণ গরুর বাজারে গুতা খাওয়াটাই স্বাভাবিক। একটা গুতা অলরেডি খাইছি। গুতা একটা খাইছি। গুতা না খাইলে গুতা, গরুর বাজারে গুতা খাওয়া লাগবে। দর্শক যে প্রচুর গরু কিন্তু আসতেছে অলরেডি। আসলে গরু আসার মুহূর্তে কিন্তু আমি একটা গুতা অলরেডি খাইছি। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু প্রচুর গরু উঠছে এবং গরু এখানে আসতেছে। এখন পর্যন্ত গরু বিক্রিও শুরু হয়েছে। দর্শক আর রাস্তায় কিন্তু আরো প্রচুর বলছে, আমার চাচা কিন্তু বলছে রাস্তায় প্রচুর গরু। দর্শক চাচা আপনার বাড়ি কোথায়? গরু আনছেন আপনি না কিনবেন? প্রচুর গরু উঠছে তাই না? একটু সাবধানে থাকেন। মেম্বার কই কথা দাম বলতেছে নাকি? আচ্ছা আসো।
দর্শক প্রচুর গরু কিন্তু আসতেছে, এখন পর্যন্ত আসাই শুরু করছে, কারণ এখন পর্যন্ত কিন্তু অনেকে, আমি যতটুকু জানতে পেরেছি, অনেকে কিন্তু তারা গরু রাখার জায়গা পাচ্ছে না, বলতেছে যে আমরা এখন পর্যন্ত জায়গা পাচ্ছি না। বিভিন্ন জায়গায় কিন্তু গরু আসলে তোলা হয়েছে, এখন পর্যন্ত তারা কিন্তু সেই জায়গা পাচ্ছে না বলে আমাদেরকে সেই অভিযোগটা করেছেন যে তারা পর্যাপ্ত জায়গার অভাবে কিন্তু গরু দাঁড় করতে পারছে না, এদিক সেদিক কিন্তু গরু দাঁড়ি করে রাখছেন। কই 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 দর্শক বড় বড় গরু কিন্তু বাজারে আসছে, বড় ছোট যার যার চাহিদা অনুযায়ী কিন্তু প্রচুর গরু আসতেছে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু একটি বড় গরু আমার ক্যামেরার সামনে দেখলাম, আমাকে কিন্তু বলেছে যে সবচেয়ে বড় একটি গরু এখানে। তবে গরুর দাম কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে বড় গরুর দাম যেটা বাজারে হচ্ছে 5,20,000 টাকা। প্রচুর বড় ছোট সব গরু কিন্তু আসতেছে দর্শক। হোমনা উপজেলা সফুলাগান্ধী মাথাভাঙ্গা মুন্সিরহাট বাজার। জি ভাই, এটা সফুলাগান্ধী মাথাভাঙ্গা মুন্সিরহাট বাজার। দর্শক এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা দেখছেন, রহমতুল্লাহ, সজীব আহমেদ, মহাসিন, যারাই দেখছেন অবশ্যই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবারকার প্রচুর গরু উঠছে। দেখে যে এই রাস্তাটা কিন্তু ইতিপূর্বে কিন্তু গত বছর কিন্তু এত গরু ছিল না, এবারকার যত পরিমাণের গরু এখানে উঠেছেন। দর্শক আমরা দেখছি যে এখানে কিন্তু সবচেয়ে বড় বড় জাতের যে সাদা গরুগুলা সেটি লক্ষ্য করছি আমরা, যে তরিকুল ইসলাম ধন্যবাদ, শাহনাজ আক্তার আপনাকে ধন্যবাদ। যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন। হৃদয় খান ভাই কেমন আছেন? অবশ্যই ভাই ভালো আছি, পাশে থাকবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আমার যে পাইকার ভাই, ভাই আপনি পরিচয় দিয়ে কোথেকে আসছেন আপনারা? দর্শক এ হচ্ছে 2500 উপজেলা যে খালিয়ারচর গ্রাম থেকে আসছেন। ভাই আপনি গরু আনছেন কয়টা? সবচেয়ে বড় বড় গরু। আপনি কেমন এই দামগুলো একটা একটা কিরকম দাম? গড়ে 4 লাখ নাকি কম বেশি আছে? দর্শক এই যে 3টি গরু এখানে রয়েছে, যার মূল্য হচ্ছে প্রতিটার মূল্য 4 লক্ষ টাকা করে দাম বলছে। তবে যারা গরু ক্রয় করতে চান, আমাদের যে 1 নম্বর যে হাসিলগড়ের সামনেই যে মেইন রোডে ঢুকে তার পাশেই কিন্তু 3টি গরু রয়েছে, আপনারা নিতে পারবেন। এখানে কিন্তু এটার ওজন কেমন হবে ভাই একটু যদি জুড়ে বলেন? দর্শক একটির ওজন 12 মণ, তার মানে আমরা কিন্তু পাশে একটি দেখেছি যে একটির ওজন 12 মণ 5,20,000 টাকা অলরেডি দাম বলে ফেলছে। আর এখানে কিন্তু একটির ওজন 12 মণ হবে, সেখানে কিন্তু মাত্র 4 লক্ষ টাকা দাম চাচ্ছেন, মানে 1,20,000 টাকা কমই চাচ্ছেন আমাদের পাইকার ভাই। এরপরও দামাদামি আছে দর্শক, এরপরও কিন্তু দামাদামি আছে। 1200 কেজি 12 মণ ওজনের যে গরুটি, সেই গরুটি মাত্র 4 লক্ষ টাকা দাম চাচ্ছেন, তারপরে দামাদামি করে নিতে পারবেন। আমাদের ক্যামেরার সামনে কিন্তু সেটি কথা বলছেন আমাদের যে 2500 উপজেলার খালিয়ারচর গ্রামের এক ভাই, তিনি আমাদেরকে জানিয়েছে তার 3টি গরু, সবচেয়ে বড় বড় জাতের 3টি গরু কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু ভিতরে যাব দর্শক। এই যে আমাদের জহির ভাই শ্রীমতি থেকে আসছে, এই ভিতরে নিতে পারো নাই? জায়গা নাই। আচ্ছা ভিতরে নিতে পারো না কেন? জায়গা সংকট থেকে, মানে এত গরু উঠছে দর্শক, জায়গা সংকটের কারণে কিন্তু তারা রাস্তার পাশে গরুগুলো থামিয়ে রাখছে। আমি যতটুকু দেখছি প্রচুর পরিমাণের গরু, তারাও চেষ্টা করছেন। বেরিয়ে সামনে দিলে ভাই দর্শক এখন পর্যন্ত শুধু কিন্তু আমরা গরু দেখানোর চেষ্টা করছি, এখন কিন্তু আস্তে আস্তে বেচা কেনা শুরু হয়েছে। আমরা যেটা দেখছি যে আস্তে আস্তে বেচা কেনা হচ্ছে, যখন দিন গড়িয়ে আসবে, বেলা গড়িয়ে আসবে, তখন কিন্তু বেচা কেনার ধুম চলবে। এখন পর্যন্ত গরু আসতেই আছে,
আমার কটা আনছেন গরু? ওই আপনি গরু কোনো যান। ভালো আছেন ভাই? আসলি দিয়ে যাবেন, আসলি ছাড়া কোরবানি হালাল হবে না, আসলি না দিলে কোরবানি হালাল হবে না, আসলি দিয়ে যাবেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোমনা উপজেলার হোমনা পৌরসভার লটিয়া গ্রামের সবচেয়ে একজন পরিচিত ব্যক্তি, আপনার তার কাছ থেকে জানবো। তিনি কিন্তু একজন ইলেকট্রিশিয়ান ব্যবসায়িক এবং গরু যে পালে গৃহস্থ সেটা একদম আপনি পরিচয় দিয়ে আমাদেরকে বলেন তো কয়টা গরু আনছেন? আচ্ছা এবার বাজার কিরকম আপনাদের কাছে কিরকম লাগতেছে? বাজার কেমন পাবেন? বাজার আমার হবাই তো গরু নিয়ে আসছি আমরা, এখনো তো বেচা কিনা শুরু হয় নাই, দেখা যাক আল্লাহ ভরসা। আচ্ছা বাসায় কি দামগুলো বলছে? যে বাসায় দাম বলছে এই দুটা বলছিল 440। দর্শক এটা দুইটা মিলে 4,40,000 টাকা আসলে দাম বলেছে বাজারে বাড়িতে। এখন কিন্তু তারা একটু ভালো মানে ভালো দাম পাওয়ার আশায় কিন্তু এই মুন্সিরহাটে আসছেন। আমরাও চাই যেতে বাজার থেকে বাড়ি থেকে যাতে আরেকটু বেশি দামে পায়, কারণ চমৎকার কালার এবং রঙের মধ্যে কিন্তু তারতম্য নেই, সুন্দর রঙের সেই গরুগুলা। আপনারা আসতে পারবেন যে আমাদের 1 নম্বর হাসিলগড়ের পেছন দিয়ে একটু অপোজিটে কিন্তু তার 3টি গরু রয়েছে, অলরেডি আরো 3টি আসবে, মোট 6টি গরু কিন্তু এখানে আসবে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো মানের দেশি জাতের গরু, যে দেশি লালন পালন দেশি খাবার খেয়ে কিন্তু এই গরুগুলাকে বানানো দেওয়া হয়েছে। আমরা কিন্তু সেটি দেখছি। দর্শক এখানে 3টি গরু। ধন্যবাদ মামারে। মালিককে ভাই বলছি মালিককে যা বলবেন সামনেই বলেন। দায়িত্ব পালন করুন, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। আর সকল ক্রেতা বিক্রেতা বাদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসলি দিয়ে দেবেন, আসলি না দিলে কোরবানি হালাল হবে না। আপা কি গরু আনছেন নাকি? ধন্যবাদ। দর্শক একটি দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভাই 350 মানে 3.5 লক্ষ টাকা দাম চাইছে। আপনি কিছু বলেন বলেন দাম বলেন। 2 লক্ষ। দর্শক 2 লক্ষ টাকা বলছে, কিন্তু আমার মনে হয় না যে পাইকার ভাই দিবে। ভাই এটা বাড়িতে কেমন বলছে দাম? ভাই বাড়িতে তো বেশি বলতেছে। এখন যে আসছেন মাত্র টাকা পান নাই, দাঁড়াইতেছেন, দাঁড়াইতে দেখেন পর্যাপ্ত গরু উঠছে। আমি আচ্ছা যাই একটু সাবধানে থাকেন। আপনার বাড়ি কোথায় ভাই? আচ্ছা খালিয়ারচর দেখলাম ওই পাশে 3টি বড় বড় গরু আসছে। যাক আপনাদের খালিয়ারচর গরু বড় বড়। ধন্যবাদ ভাই। দর্শক আমরা কিন্তু গরুর যে এক্স সাইজের যে বড় মানের গরুগুলা আমরা এখানে দেখছি যে আমাদের 1 নম্বর সাইড থেকে ঢুকেই কিন্তু ভিতরে যে বাজারে যে মেইন পয়েন্টে যে ভিতরে ঢুকা হয় সেই রাস্তার পাশেই কিন্তু এক্স সাইজের অনেকগুলো গরু রয়েছে, যাদের পছন্দ সেই দাম অনুযায়ী এখান থেকে নিতে পারবেন। ভাই এই গরুটার দাম কেমন? এই গরুটা কার? আসেন এদিকে আসেন। মানে এটা দাম বাজারে কেমন, বাড়িতে কিরকম বলছে এখন? বাসায় কি বলছে? মানে তাহলে এখানে কি দাম বলছে? আচ্ছা আচ্ছা তো ঠিক আছে থাকেন দেখি। বাড়ি কোথায়? মাথা ভাঙ্গার মানুষ, তাহলে কিছু কম দিয়ে দেন আপনাকে বাজার এটা। দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের পৌরসভা শ্রীমতী গ্রাম থেকে আমার ভাতিজা একটি গরু নিয়ে আসছেন। এটা কার গরু? কুপার। এটা বাড়িতে কি বলছে দাম? আচ্ছা এখানে একটু ভালো পাওয়ার আশা আইছো নাকি? যাই হোক দোয়া করি তোমার যাতে দাম আরো বেশি পাও।
যাতে কাস্টমার তোমার এখানে আসে। আমরা চাই যে এই সাইজের এখানে যে সিরিয়ালের যে গরুগুলো রয়েছে দর্শক, সবচেয়ে চমৎকার একই সাইজের গরু কিন্তু রয়েছে। যার যেটা পছন্দ এখান থেকে নিতে পারবেন, কারণ এখানে ছোট বড় নাই, সবগুলো একই সাইজের গরু আমি দেখতে পাচ্ছি। অবশ্যই আপনারা আসবেন আমাদের মেইন পয়েন্ট দিয়ে ঢুকে একটু বামে পশ্চিম দিকে। দর্শক আমি একটু আপনাদেরকে যদি উপর থেকে দেখানোর চেষ্টা করি, আমি একটু ভিতরে যাবো এই মুহূর্তে। একটু আমাকে সেট করতে এটা দিয়ে দেন। দর্শক আমরা একটু উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা একটু ছাদে উঠতেছি। দর্শক চারপাশে কিন্তু প্রচুর গরু আমরা দেখতে পাচ্ছি, যে প্রচুর গরু কিন্তু যে বাজারে চতুর্দিক দিয়ে কিন্তু আজকে গরু উঠানো হয়েছে, আমরা কিন্তু সেটি দেখছি। দর্শক আপনারা যদি দেখেন যে আমি তো পুরো বাজারটাকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা লাইভটি দেখছেন, অবশ্যই আশা করি আপনাদের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়বে আজকের শেয়ারের মাধ্যমে, যাতে করে আমাদের হোমনা উপজেলার সবচেয়ে বড় ইজাদারাজার যে বাজারটি সেটি হচ্ছে মাথাভাঙ্গা মুন্সির হাট, গরুর হাট, যেটি আমরা কিন্তু এখানে দেখছি যে প্রচুর সাইডে প্রচুর মাঝখানে চতুর্দিক দিয়ে কিন্তু গরু উঠেছে, এবং জায়গা না পাওয়ার কারণে, জায়গা স্বল্পতার কারণে কিন্তু জমির মাঝখানেও কিন্তু গরু অলরেডি চলে গেছে। দর্শক আমরা দেখছি হ্যালো কে আমি তো মাথাভাঙ্গা মুন্সিরহাট বাজারে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার সামনাসামনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কেউ হতাশা হবেন না। হাতলার এখনো আমাদের বাজারে গরু নিয়ে আসতেছে, গরুগুলা বাজারে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আজকের এই বাজার ঐতিহ্যবাহী সৈফুল্লাহ কান্দি মনসির হাট বাজার। এই বাজারে মহিষগুলা দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, দুইটা মহিষ, বরাবর মহিষ। লাইটিং এর ব্যবস্থা আছে, আচ্ছা আপনারা কেউ হতাশা হবেন না। আইতেছি, দাঁড়া দর্শক আমাকে কিন্তু একজন আমার পরিচিত ব্যক্তি আমাকে ফোন করেছে যে তার দুইটা মহিষ আছে, আমি মহিষগুলো অবশ্যই দেখবো, এখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মোহাম্মদ সুমন, ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের গরু দেখছি, ধন্যবাদ ভাই। সুমা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ক্যামেরার মাধ্যমে আপনার গরু দেখছেন, ওমান থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, যারাই দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুমা আক্তার, ওয়েলকাম টু। দুলাল মিয়া, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু আবার সেই গরুর কাছে যাব, আপনাদেরকে আবার সেই প্রান্তে গিয়ে আবার দেখানোর চেষ্টা করবো আজকের বাজারের সার্বিক পরিস্থিতি। বাজারে কিন্তু পর্যাপ্ত গরু উঠেছে, যে আজকের যে হোমনা উপজেলার যত গরু আছে সব আমার মনে হচ্ছে যে এই বাজারে এসে জড়ো হয়েছে, এবং এই বাজারটি হচ্ছে সবচেয়ে ইজারাদারের মধ্যে সবচেয়ে বড় বাজার, এবং সেই বাজারে কিন্তু আশেপাশে চারপাশ জমি জামা বাড়ি ঘর সবখানে কিন্তু গরু জায়গা স্বল্পতার কারণে কিন্তু গরু উঠে আনা হয়েছে। আমরা দেখছি চকের মধ্যেও নেওয়া হয়েছে, এবং বাড়ির পাশেও কিন্তু রাস্তার মধ্যেও কিন্তু জড়ো হয়েছে আজকের এই গরু নিয়ে। দর্শক আমরা কিন্তু সেখান থেকে সরাসরি লাইভে আপনাদেরকে সংযোগ করলাম, আপনারা আমাদের পাশে থাকবেন, লাইভটি শেয়ার করবেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা আবার চলে যাচ্ছি নিচে। আপনাদেরকে সকলের সহযোগিতা লাগে আমরা করার চেষ্টা করবো বাজারগুলিতে।
ধন্যবাদ। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, সবাই আমাদের মেহমান। আপনারা লক্ষ লক্ষ ভাই ভাই কিনছো? কি অবস্থা? সার্বিক পরিবেশ ভালো, হ্যাঁ ওনার দাম দর মনে হয় উঠে নাই দেখলাম। দর্শক আমরা কিন্তু এতক্ষণ আপনাদের যে গরুগুলা দেখেছি, গরুর মাঝখানে আমরা চমৎকার দুটি মহিষ দেখতে পেলাম। যে এই মহিষগুলা একদম বাজারের যে নিচে অবস্থানে একটি তারের খাম্বার সাথে কিন্তু মহিষগুলা বাঁধা হয়েছে। চমৎকার রং এবং কালারের মধ্যে কিন্তু মহিষগুলা, একটি হচ্ছে আবার আরেকটি হচ্ছে গাবি, দুটি জাতের মহিষ কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। এটি কিন্তু আমাদের সেই মাথাভাঙ্গা পলাশকে দেখতে পাচ্ছি। পলাশ যদি একটু পরিচয় দিয়ে আমাকে বলে যে পলাশ এই গরু এই মহিষগুলো কার? মেম্বারের গরু তো খাইলাম উনি আমরা সবাই। আচ্ছা মহিষের গরু আর বেশি ভালো। কেমন দাম কেমন মেম্বার সাহেব? একটা না দর্শক, এই একটি মহিষ 2 লক্ষ টাকা বলছে। একটু দাম বেশি পাওয়ার আশা কিন্তু আমাদের মেম্বার সাহেব রয়েছে, কারণ মেম্বার হচ্ছে জনপ্রতিনিধি, সকলের উপকার করে থাকে সবসময়। আজকে এই বাজারে তার গরুটা তার মহিষটা কেউ ক্রয় করে তার উপকার করবেন সে প্রত্যাশা রাখছি। কারণ যাদের মহিষ পছন্দ অবশ্যই চলে আসবেন। মাত্র বাজারে আমরা 2টি মহিষ দেখছি, আর কোনো কোথাও মহিষ উঠেনি। যাদের মহিষ দরকার তারা অবশ্যই এই মহিষ 2টি কিনে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের যে মেম্বারশিপ কিন্তু এখানে রয়েছে, তার বিভিন্ন সাথে যে যারা আছেন তারাও কিন্তু সবাই শিক্ষিত মানুষ, তারা এই মহিষগুলো বিক্রি করার জন্য আসছেন। দর্শক এখানে যে পর্যাপ্ত এবারকার মানে গতবারের তুলনায় এবারকার সবচেয়ে বেশি গরু উঠেছে এই বাজারে, কারণ গত বছর কিন্তু এই বাজারে দামের পরিমাণ একটু বেশি ছিল, যার জন্য কিন্তু যারা খবর পাইছে মাইকিং এর মাধ্যমে কিন্তু গোয়াল থেকে এবার গরু নিয়ে আসছেন সে বিক্রি করার জন্য। আমরা কিন্তু সেই বাজারই রয়েছে এই মুহূর্তে, মাথাভাঙ্গা মুন্সিরহাট বাজার। প্রচুর গরু, চারপাশে কিন্তু প্রচুর গরু উঠেছে। যারা জায়গা পাচ্ছেন তারা কিন্তু রাস্তার মধ্যে এদিক সেদিক দাঁড়িয়ে রয়েছে। দর্শক তোমাদের 1000 যাও, আমি 800 টাকা কইছি। আরে এর মধ্যে তোমার মনে করো এই শুরু করো আর বড় করে দেখতে না দরকার না। ওই বান্দালে ওই সাইডে একটা জায়গা আছে, এই পাশে একটা জায়গা আছে। আরে ওই পাশে এই লোকে একটা আছে, খালি আছে না ভাই। তো মেম্বার সাহেব থাকেন, হ্যাঁ আসি ভিতরে। দর্শক এখনো কিন্তু গরু আসতেই আছে, এখন পর্যন্ত কিন্তু গরু আসতেছে। গরু এখন বিক্রি কিন্তু শুরুই হয়নি মোটামুটি ভাবে। গরু কিন্তু এখন এই চাচা এটা কিনছেন কত? 84,000।
এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রফিক চটপুরি, হোমনা উপজেলা পৌরসভার নাম করা ব্যক্তি রফিক চটপুরি, তার কিন্তু এখানে গরুগুলা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, কেমন কেমন দাম বলো? দাম একবারে পানির মতো, গরু কুমালাতে ডাক কত দিয়ে গরু নেয় না। দাম বাসা কি বলছে? বাসা তো কইছো 80,000। আচ্ছা, তাহলে এখন বেশি পাওয়ার আশা হয়েছে নাকি? এখানে দামটা কেউ বলছে? এনো দাম কেউ কয় নাই। আচ্ছা, যাই হোক, মাত্র আনা হয়েছে, দাম বলবে। তবে বাড়িতে যে দাম এখানে যদি আমরা চাই একটু বেশি দামে পাওয়ার জন্য, তবে রফিকের গরু সবসময় ভালো, কারণ সে একজন ব্যবসায়িক লোক। কারণ গরুকে অতিরিক্ত কোনো খাবার খাওয়ায় না, ঘাস পানি খাওয়াই আমরা দেখছি যে লালন পালন করছে। তার গরুগুলো যাতে ভালো দামে বিক্রি হয়েছে আমরা প্রত্যাশা রাখছি। কারণ এই সাইডটি হচ্ছে আমাদের হোমনা পৌরসভা শ্রীমদ্দি গ্রামের। আমি দেখতে পাচ্ছি যে আমাদের শ্রীমদ্দি গ্রামে আরেক মামা। এবং আপনি গরু আনছি কটা? আচ্ছা, একটা আনছে, আটটা রয়েছে না? এটা কি দাম, কেমন দাম বলছে? বাড়িতে কি বলছে? 1.5 লাখ করে বেচেছে না? যাই হোক, এটা এখানেও দাম পাবেন আজকের বাজারে ইনশাল্লাহ ভালো। দর্শক, যারাই আমাদের এই পৌরসভার মামুদের কাছে গরু নেওয়ার চেষ্টা আছেন, তারা ঠিক বাংলালিংক গ্রামীণ টাওয়ারের সামনে অপোজিটে পূর্ব পাশেই এখানে গরুগুলা রাখা হয়েছে। আপনারা একদম রাস্তার পাশেই অবশ্যই চলে আসবেন যদি ভালো মানের গরু নিতে চান, দেশি গরু। কারণ কিছু কিছু গরু উগ্র ও উচ্ছৃঙ্খল রয়েছে, সেটা কিন্তু আসলে ভালো আছেনি। দর্শক, আপনারা দেখছেন যে বাজারের যে জায়গা স্বল্পতা এবং জায়গা চতুর্দিকে গরু উঠানোর পরে কিন্তু তারা আমরা দেখছি যে গরু কিন্তু চকের মধ্যে নামিয়ে নেওয়া হয়েছে, কারণ জায়গা স্বল্পতার কারণে বিভিন্ন চকের মধ্যে কিন্তু সেই গরুগুলো নামিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু সেটা দেখছি এই মুহূর্তে। আর সোরা আর দম গরু কি জামাই যা করবি না সরো যা পাটে ও বলেটা যদি দিতে বলে শুনবি টাকা নাই আবার তো লেখি রুন তা ছিল, রুন দিয়ে তো হবে না, এটা লাইভ হবে না। এটার উপরে এটা হলো না দাও নাই দেখেন তালা কারো সাথে কেউ মার্কেটিং করবেন না, গরু বেচা কিনি করবেন, আপনারা স্টকের সামনে রাখবেন। গরু বেচা কিনি করে আপনারা কাউন্টারে এসে আসি করে যাবেন। ভাই, আপনার বাড়ি কই? মাথাভাঙ্গায় না? কটা আনছেন গরু? দাম কেমন বলছে? বলছে আসছে আসছে। আচ্ছা আচ্ছা, গরুর বাজার টিন টিন দেখি বেড়া দিব নাকি?
সাংবাদিক আমার গরু আনছেন নাকি? সুন্দর তো, দুইটা কালার তো অনেক সুন্দর। কেমন দাম বলছে ভাই এই দুটা? বাড়িতে কেমন বলছে? বাড়িতে দাম বলছে না? বাড়ি দেখান না? তাই কেমন চাচ্ছেন কেমন? একটা না? কালার তো সুন্দর, অনেক সুন্দর। এই দেখি, সরেন এই সর পাচ্ছ সর। এই এদিকে নাম ভাই ভালো। দর্শক, আমরা কিন্তু বাজারের যে মূল পয়েন্ট, যেটা হচ্ছে যে নিচের পয়েন্টে যে বটতলা, সেই বাজারের নিচের পয়েন্টে কিন্তু আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু, শত শত গরু কিন্তু লাইনে করে দাঁড় করে রাখা হয়েছে। দর্শক, শুধু কিন্তু গরু আর গরু, এখন পর্যন্ত কিন্তু তেমন বেচাকেনি শুরু হয়নি। তবে আজকে শুক্রবার, জুম্মার দিন, সেই জুম্মার নামাজের পর নামাজ শেষে কিন্তু বেচাকেনির ধুম চলবে। সেটা যতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি, যে এখন তো নিজস্ব আসলে যারা নামাজ পড়বে তারা জুম্মার জন্য অপেক্ষা করছেন। জুম্মার পরবর্তী সময়ে কিন্তু বাজারে একটা প্রচুর ভিড় পড়বে। যেই রশি ধরবে সেইটাই কিন্তু কেনার চেষ্টা করবে, এবং সেটা কিন্তু আমরা দেখছি যে বাজারে কিন্তু প্রচুর গরু এই মুহূর্তে লক্ষ্য করছি, যে আশেপাশে চারপাশে কিন্তু প্রচুর গরু উঠছে। দর্শক, তোমার কি গরু লাগাইছো? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, ঐশারচর। গুড। তোমাদের তিতাস উপজেলা ঐশারচর থেকে এত দূর থেকে না? সাবধানে থেকো। ভাই আইসি তো 1 ঘন্টা হয়ে গেছে। না শেষ করি। হ্যাঁ দর্শক, আমরা যে বাজারের যে মূল পয়েন্ট এবং থিম কিন্তু আপনাদের দেখেছি, এবং সবচেয়ে বড় গরু যেটা এই বাজারে 8 লক্ষ টাকা দাম চাচ্ছেন, অলরেডি 5,20,000 দাম বলেছে। যাদের বড় গরু কেনার শখ রয়েছে তারা কিন্তু রাস্তার পাশে মূল পয়েন্টে চলে যাবেন, সেখানে বড় গরু রয়েছে। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে ছোট ছোট বড় গরু, যার যেটা পছন্দ। আজকে কিন্তু তুলনামূলকভাবে যার যেটা পছন্দ সেই গরু কিন্তু এই বাজারে উঠেছে। আমরা কিন্তু দেখছি যে পুকুরের পাশে, চারপাশে সকল পাশে কিন্তু আমরা গরু উঠছে। আমরা যদি একটু পুকুরের পাশে যাই, গিয়ে আপনার দেখার চেষ্টা করবো যে জায়গা স্বল্পতার কারণে পুকুরের পারেও কিন্তু মাঝখানে যে একটি পুকুর রয়েছে, ছোট্ট গর্ত নালা, সেই নালার চারপাশে কিন্তু গরু জমে উঠেছে। আমরা একটু যাবো, তারপরে চলেন দিয়ে আমরা একটু ওই ভিতরে যাই। দর্শক, আমরা এদিক দিয়ে নামার চেষ্টা করি। এদিক দিয়ে নামতাম না, গরু দিব গুতা। এই এটা বাইসাবের গরু, এর লাগে দুই অবস্থা। আমার বন্ধু মনে জালো কিন্তু ইনি হচ্ছে আমার আসলে আত্মীয়, খালাতো বোনের জামাই, দুলাভাই। ভাই সাহেব, গরু কয়টা আনছেন? দুইটা। কেমন বাজার, কিরকম অবস্থা আজকে? মানে বাড়িতে কেমন বলছে? দামটা বলছে? দাম বলছে না? তাহলে এটা কেমন বলছে বাড়িতে? 180। আর এটা 70। এটা বেশি পাওয়ার আছে, কিন্তু 180 বললে কিন্তু আসলে এটা আরো ভালো আশা করি। আসলে আমরা আশা করি, কারণ এটা অনেক বড় সুন্দর গরু। দর্শক, আমরা চাইবো যে আজকে যে আমাদের কাছ থেকে যারা গরু ক্রয় করতে আসছেন, তারা যে যারা গরু ক্রয় করবেন তাদের সার্বিক পরিস্থিতি আমি একটু জানার জন্য এই ভাইয়ের কাছে একটু জানবো। ভাই, আপনার পরিচয়টা দিন একটু।
আমরা আসছি গরু ক্রয় করতে, কিন্তু আমাদের আশা দেখছি অনেক প্রচুর গরু আছে, আর আমাদের চয়েসফুলের পাশাপাশি আছে, এই জন্য আমরা দেখতেছি। এখন পর্যন্ত কি কোনো গরুর দাম বলা হয়েছে? উপরে একটা বললে আসছি 4.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা 8 লক্ষ টাকা চাইছে আর কি। ওই যে আমি দেখছি সবচেয়ে বড় গরুটা 4.5 লক্ষ 8 লক্ষ টাকা। অবশ্যই এরকম বড় মনোমার ধন্যবাদ ভাইকে যে তার বাচ্চাকে নিয়ে কিন্তু সে চলে আসছে, ছোট ভাইকে নিয়ে, একটা বাচ্চার সাথে নিয়ে, যে ছোট ভাই যিনি। ছোট ভাই তুমি বলো, গরু কি বড়টা পছন্দ হয়েছে? ওইটা নিলে কি খুশি হইবা? যাই হোক, আমরাও চাই তাহলে এই ছোট ভাইয়ের আশাটা পূরণ করেন, আর একটু দাম বলে ওই গরুটা নেওয়া যায় কিনা দেখেন। ধন্যবাদ ভাইকে। দর্শক এখন পর্যন্ত কিন্তু গরু আসতেছে। দর্শক আমি কিন্তু একটি বিষয় লক্ষ্য করছি যে এই বাজারে এই এলাকার বিভিন্ন যে নেতা পেতা রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় খোয়ারি বেঁধে রেখেছে, আর এই সেই খোয়ারি থেকে গরু প্রতি 1000 টাকা করে নিচ্ছে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় একজন ব্যক্তি বশির ভাই, তিনিও আসছেন গরু ক্রয় করার জন্য। ভাই কি গরু দেখছেন? দাম টাম কিছু বলছেন? মানে এখন যার দিলে একটা নিয়ে নিবেন, এই তো? ইনি হচ্ছে আমাদের পরিচিত যে হোমনাতে ব্যবসা করেন মামা। মামা কেমন দেখছেন গরু? আচ্ছা দেখেন পছন্দ হয় কিনা। ধন্যবাদ। দর্শক আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে বাজারে যে বাসগুলা দেখছেন, এই বাসগুলা খোয়ারি যারা রাখা হয়েছে, এবং এই খোয়ারি থেকে প্রতি গরু থেকে 1000 টাকা করে 500 টাকা করে কিন্তু আসলে চাঁদা নেওয়া হচ্ছে বলে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টা কতটা সত্যতা আমরা আসলে জানার চেষ্টা করব, যদি আমি একটু ভাইয়ের কাছে জানি। ভাই একটু যদি বলেন, এটা কি এই যে গরু যে বাঁধছেন এখানে কি কোনো চাঁদা দিতে হয়েছে আপনাকে? তাহলে আমরা যে একটু জানতে পারছি বিভিন্ন খোয়ারি রাখা হয়েছে, যে যারা কেউ রাখছে ব্যক্তিগতভাবে, তারা এই খোয়ারিটাকে চাঁদা হিসাবে বা একটা গরু রাখবে, বিক্রি করবে 1000 টাকা 500 টাকা রাখছে, এটার বিষয়টা আসলে কি? তাহলে আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে আমরা তো সাংবাদিক, আমাদের কাছে বলে, তাহলে বিষয়টা আচ্ছা মানে আপনার কথা হচ্ছে যে যারা কষ্ট করে খোয়ারি বানছে তার জন্য 500 টাকা নেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিন্তু একটি ক্লু কিন্তু অলরেডি পেয়েছি যে যারা কষ্ট করে বাঁশ দিয়ে খোয়ারি বাঁধা হয়েছে তারা 500 করে টাকা নিচ্ছে। তাহলে এই খোয়ারির যে ইজারাদার দেওয়া হয়েছে, তাহলে এটা কর্তৃপক্ষ কি দায়িত্ব নিচ্ছে? আমরা সেটা প্রশ্ন রাখলাম আপনাদের মাঝে। অবশ্যই বিষয়টি কমিটি খতিয়ে দেখবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি গর্ত বা নালা, সেই গাতা যাকে বলা হয় যে এই বাজারের মাঝখানে, সেই গর্তের মাঝখানে কিন্তু প্রচুর গরু দাঁড় করে রাখা হয়েছে, এবং এখান থেকে কিন্তু আমরা দেখছি যে গরুকে সামনে পা উঁচু করে রাখার জন্য কিন্তু মাটি নেওয়া হচ্ছে। আমরা সেটাও লক্ষ্য করছি যে বস্তা ভরে কিন্তু সেই মাটি নেওয়া হচ্ছে। নেন দর্শক, এখানে মাটি নিয়ে তারা গরুগুলা যার যার সাইডে বিক্রি বাঁধা হবে, এবং এখানে কিন্তু জায়গা না পাওয়ার কারণে কিন্তু চতুর্দিকে কিন্তু দর্শক দাঁড় করে রাখা হয়েছে গরুগুলা। এইখানেও আঙ্কেল কিন্তু, আঙ্কেল কি আপনি কি জায়গা পান নাই? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ বড় মাথাভাঙ্গা। তাহলে কি গরুর দাম কেমন বলছে? কত? 90? শুধু 90 কয়? আচ্ছা শুধু দর্শক এই গরুটির দাম শুধু 90 থেকে 80 থেকে 90,000 টাকা বলতেছে। আসলে সস্তাই বলতেছে মনে হয়। আপনারা যারা যাবেন আসবেন তারা কিন্তু এই টাওয়ার বরাবর, এই যে সেই টাওয়ারের নিচে কিন্তু চলে যাবেন। দর্শক আমরা কিন্তু একটা অভিযোগ পাইছি যে এই বাইরের ঘাস খেতে, যেখানে ঘাস সেইখানে গরু বিক্রি করেছে। আমরা যাবো একটু ঘাস খেতে। তাহলে আপনি কি ঘাস খেতে যাচ্ছেন? আপনার কোনো অভিযোগ নেই? আচ্ছা জানান, বিষয় জানান। হ্যালো মাথাভাঙ্গা। আচ্ছা আমি একটু পরে কথা বলতে পারি। হ্যাঁ বাজারে প্রচুর গরু উঠছে। দর্শক আমরা যাব একটু ভিতরে, যেখানে প্রচুর গরু, এবং যারা জায়গা পাচ্ছে না, জায়গা স্বল্পতার কারণে কিন্তু এই যে আমার বাইরে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই আপনার বাড়ি কোথায়? ভাইয়ের বাড়ি? আচ্ছা এই ভাইয়ের বাড়ি বাবরকান্দি, ভাই জয়দুর পাথা। তারা কিন্তু জায়গা না পাওয়ার কারণে কিন্তু এই যে পুকুর পাড়ে যে গর্তের নালা, সেই গাতার সামনে কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন। তবে আজকের বাজারে কিন্তু প্রচুর গরু উঠছে, যারা আসলে তারা কিন্তু একটু ব্যতিক্রম। তারা ব্যতিক্রম হওয়ার ফলে আমার মনে হয় যে কাস্টমার বা ক্রেতারগণ কিন্তু এই ব্যতিক্রমী জায়গায় আসবে, সে প্রত্যাশা রাখছি। দর্শক এই যে দেখছেন যে যারা ঘাস ক্ষেতের মধ্যে গরু রাখা হয়েছে তার জন্য কিন্তু আসলে অভিযোগ করা হয়েছে যে জায়গা স্বল্পতার কারণে সেই ঘাস খেতে কিন্তু সেই গরুগুলা নিয়ে যাওয়া উঠানো হয়েছে। দর্শক আমরা কিন্তু আজকের যে সার্বিক যে বাজার সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি যে আমাদের শ্রীমতী থেকেও চলে আসছে অলরেডি রাসেল। গরু কোনটি? এটা কোনটা? ওই যে বড়টা না ছোটটা? আর বড়া বিক্রি হয়েছে?
হ্যাঁ, আজকে শুক্রবার আসলে দর্শক নামাজের পর পর কিন্তু কাস্টমার আসবেন, আমাদের যে বিক্রেতাগণ আছে তারাও জানে যে নামাজের পরে, এই জন্য তারা আসলে দাম সম্পর্কে বা দাম বলে ঠকতে চাচ্ছে না। নামাজের পরে পরে কিন্তু একটা ভিড় হবে, সেই ভিড়ে কিন্তু বিক্রি করার চেষ্টা আছে। আমরা যতটুকু কিন্তু দেখছি যে রাসেল নামের এক গরু, এই গরুটা বাড়িতে কি বলছে, দাম কেমন বলছে? বাড়িতে 30-28 বলছে। আচ্ছা দর্শক, এই গরুটা বাড়িতে বলছে 30 থেকে 28 হাজার টাকা, 1,30,000 থেকে 28,000 টাকা বিক্রির জন্য বলছে। তারা দেয়নি, ভালো না, একটু ভালো দামে আসায় কিন্তু তারা বাজারে নিয়ে আসছেন, আমরা কিন্তু সেটি দেখছি। দর্শক, আমরা কিন্তু চারপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে মুন্সিকান্দি মাথাভাঙ্গা গরুর হাট থেকে সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে কিন্তু দেখাচ্ছি। দর্শক, এখন পর্যন্ত কিন্তু বাজারে দর্শক এখন পর্যন্ত কিন্তু বাজারে তেমন দাম আসলে উঠেনি, কারণ আজকে শুক্রবার জুমার নামাজের পর পরে একটি বেচা কিনে ধুম চলবে, সেই প্রত্যাশা কিন্তু রাখছে আমাদের বিক্রেতা ভাইরা। কেমন আজকে বাজার কটা আনছেন গরু? আমরা দুটো আনছি। দাম টাম বলতেছে নাকি না? হ্যাঁ বলতাছে, একটা বিক্রি করে ফেলাইছি। আচ্ছা আচ্ছা, একটা অলরেডি বিক্রি করেছে, একটা এটা কি আছে এখানে? হ্যাঁ, এটা নিচে গা। নিচে কেনা একটা আছে, এটা আপনি 15-20 বলতাছে। কোনটা দেখি তো, কোনটা এটা না? 15 বলতাছে। দর্শক, এটা 1,15,000 টাকা অলরেডি বলতেছে। কালো গনের যে একদম চারপাশটা কিন্তু পরিপুষ্ট, আপনারা যদি আসেন তাহলে ঠিক টাওয়ারের পাশে জমির সাইডে চলে আসবেন, যদি পছন্দ হয় নিয়ে যেতে পারবেন। আঙ্কেলের বাসা কোথায়? আচ্ছা, দাড়িগাঁওয়ের মানুষ তো, ভালো মানুষ। এটার দাম কেমন বলছে? যাক, এটা গরু সুন্দর আসবে, আপনাদের দোয়া রাখি। একটা বালতি লয়ে আইছি, পানি লয়ে আই, বালতি হাতে রেখে দিতে। দর্শক, যে জায়গা স্বল্পতা এবং জায়গার কঞ্জুসের কারণে কিন্তু আসলে এত গরু উঠেছে যে জায়গার কারণে তারা ঠিকমতো দাঁড়ায় গরু বিক্রি করতে পারছে না, এবং গরু বাজারের চারপাশে কিন্তু প্রচুর জায়গা গরু উঠেছে, এবং যারা জায়গা পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন খোয়ার বিভিন্ন জায়গায় জমিতে বিভিন্ন সাইডে কিন্তু দাঁড় করে গরু বিক্রি করছেন। এবং আমরা দেখছি যে এই যে পুকুরের পাড়ে ধারে কিন্তু দাঁড়িয়ে গরু বিক্রি হচ্ছে। সেইখান থেকে মুন্সিকান্দি মাথাভাঙ্গা হাট থেকে আমি মইনুল ইসলাম মিশুক আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভে আবার নামাজের পর আপনাদেরকে সংযোগ করব, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।